আসসালামু আলাইকুম, মাহমুদা মিনি কিচেনে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম সম্পূর্ণ তেল মশলা ছাড়া খুবই মজাদার পাট শাক রান্নার রেসিপি। তো কিলাখান রেসিপিটা রান্না করছি আপনাদের সাথে শেয়ার পাট শাক রান্না করার লাগে কেন এক আটি পাট শাক আগে থেকে আমি ফাতা জড়াইয়া বালাটিকে দইয়া 1 ঘন্টার মতো ফেনর বাতাসের নিচে শুকাইয়া নিছি। যদি ফেনর বাতাসের নিচে পাট শাকগুলা শুকাইয়া নেওয়া হয় তাইলে খাটতে অনেক বেশি সুবিধা হয়। আমি অফ ক্যামেরাত পাট শাকগুলারে ওলাহান কুচি করি খাটিয়া নিছি দা দিয়া, তবে আপনারা ছুরি দিয়েও কুচি কুচি করে খাটিয়া নিবা। আজকের যে রেসিপিটা আমি রান্না করি আপনার সাথে শেয়ার করাম, এই রেসিপিটা রান্না করতে যত বেশি শাক কুচি হইব তত বেশি খাইতে ভালো লাগবো। নিচি একটা টাটকা নাগামরিচ, নাগামরিচ দিয়া পাট শাক খাইতে কিন্তু অসাধারণ লাগে। পাট শাক রান্না করতে যে উপকরণগুলো লাগবো, এখানে নিচে আমি কিছুটা কাঁচামরিচ কুচি আর নিচি পেঁয়াজ কুচি আর এখানে কয়েকটা আস্তা রসুনের কুয়াও নিচি আর কিছুটা নিচি কেন রসুন কুচি। 2 পিস রুই মাছ আগে থেকে আমি লবণ হলুদ দিয়ে তেলের মাঝে বাজিয়া একটু খাটাগুলা বাছিয়া নিছি আর নিচি কেন আমি কিছুটা খাটাল বিচি কুচি, তবে খাটাল বিচি কুচি যদি আপনারা দিতে না চান কেন আলু কুচিও দিবা। যেহেতু এখন খাটালের সিজন, এর কারণে খাটাল বিচি দিয়ে পাট শাক খাইতে কিন্তু দারুণ লাগে। ও অল্প উপকরণ দিয়ে আমি আজকের এই রেসিপিটা রান্না করি আপনার সাথে শেয়ার করলাম। রান্না করার লাগি আগে থেকে চুলার উপরে একটা ফাতিল বইয়া নিছি আর ফাতিলের মাঝে দিয়া দিলাম 3 কাপ পরিমাণ পানি। সাগর পরিমাণ অনুযায়ী কেন পানি দিতে হইব, না হয় কিন্তু বেশি পরিমাণে পানি জাল করা হইব, আবার সাগর মাঝে যদি বেশি পরিমাণে পানি তাকে খাইতেও ভালো লাগতো না। এখন দিলাইরাম আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি, তারপরে দিলাম খাটাল বিচি কুচি। একটু বেশি পরিমাণে যদি খাটাল বিচি দেওয়া হয় খাইতে কিন্তু দারুণ লাগে। এখন দিলাইরাম মাছ, মাছটা যার যার পছন্দ অনুযায়ী দিবা, তবে চিংড়ি মাছ দিয়ে খাইতে অসাধারণ লাগে। স্বাদ মতো দিলাইরাম লবণ। এখন সবগুলো উপকরণের পানির সাথে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। মিশানি হয়ে গেলে এখন একটা ডাকনা দিয়া ডাকিয়ে আমি 5 থেকে 7 মিনিট হাই হিটে জাল করিয়া নিব। এতে পানিটাও জাল করা হয়ে যাব বালাটিকে আর খাটাল বিচিও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাব। মাঝখানে একটু ডাকনাটা আমি সরাইয়া হালকা একটু নাড়াচাড়া করিয়া দিলাম। জাল করতে করতে দেখবা পানির কালারটা যখন চেঞ্জ হয়ে যাব আর খাটাল বিচি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাব, তখন বুঝতে হইব পানিটা ঠিকঠাক ভাবে জাল করা হয়েছে। এই শাকটা রান্না করতে যত বেশি পানি জাল করা হইব তত বেশি কিন্তু শাকটা খাইতে ভালো লাগবে। আরো 3 থেকে 4 মিনিট আমি জাল করিয়া নিছি। এখন ডাকনাটা সরাইয়া নিলাম। দেখুন পানিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু সবকিছু উপকরণ সিদ্ধ হয়ে গেছে। তবে খাটাল বিচি আমি একটু চেক করিয়া নিলাম বালাটিকে সিদ্ধ হইছে কিনা। দেখুন খাটাল বিচিও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এর মানে পানিটা আমার ঠিকঠাক মতো জাল করা হয়ে গেছে। এখন আমি এখানে দিলাম আগে থেকে খাটিয়া রাখা পাট শাক কুচি। সবগুলা শাক আমি ফাতিলের মাঝে দিয়া দিলাম। খুবই সহজ এই রান্নাটা, আপনারা একদিন বাসা বাড়িতে রান্না করিয়া খাইয়া দেখবা কিলাখান লাগে। কোনো রকম গুঁড়া মশলাও দেওয়া লাগে না, তেলও দেওয়া লাগে না, অল্প সময় রান্না করাও যায়। সবগুলা পাট শাক দেওয়ার পরে এখন একটা চামচ দিয়ে আমি সবগুলা উপকরণের সাথে খুব বালাটিকে মিশিয়ে নিই। যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। ভিডিওটা যদি দেখা শুরু করেন একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পাট শাক অনেক বেশি নরম হয়, এর কারণে বেশি সময় জাল দেওয়ার দরকার হয় না। 3 থেকে 4 মিনিট আমি ডাকনা দিয়ে ডাকিয়ে একটু জাল করিয়া নিমু মিডিয়াম আছে, এতে আমার পাট শাকটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাব। আর যদি বেশি সময় জাল করা হয় পাট শাকের কালারটা নষ্ট হয়ে যাব, সবুজ সবুজ কালার থাকতো না, দেখতেও সুন্দর লাগতো না, খাইতেও ভালো লাগতো না। 3 থেকে 4 মিনিট হয়ে গেলে আমি এখন ডাকনাটা সরাই নিছি আর দেখিয়ে হয়তো আপনারা বুঝতে পাররা কত সুন্দরভাবে কিন্তু আমার পাট শাকটা রান্না করা হয়ে গেছে, একদম মাখা মাখা। দেখুন আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করিয়া এখন আমি চুলাটা বন্ধ করিয়া নিলাম আর একটা বাটিতে আমি গরম গরম পরিবেশন করিয়া আপনার সাথে শেয়ার করলাম। দেখুন রান্না করার পরে কিলাখান হয়েছে পাট শাকগুলা কোনো রকম তেল এবং গুঁড়া মশলা ছাড়াও যে পাট শাক রান্না করিয়া ইলাখান খাইলে অনেক বেশি মজা লাগে। আপনারা যদি একদিন বাসা বাড়িতে রান্না করিয়া না খান তাইলে বুঝতে পারতা না। তেমন কোনো ঝামেলাও নাই, অল্প সময়ে কিন্তু রান্না করাও যায় আর ছোট থেকে বড় সকলে অনেক বেশি পছন্দও করবা। গরম ভাতের সাথে যদি ইলাখান পাট শাক রান্না করা হয় তাইলে কিন্তু প্লেট একদম চেটে পুটে খাইবা গরর সকলে। চেষ্টা করবা ইলাখান সহজভাবে একদিন বাসা বাড়িতে রান্না করিয়া খাইবার লাগি। আমিও চেষ্টা করছি সহজ পদ্ধতিতে আপনার সাথে শেয়ার করার লাগি। দেখুন আমার পাট শাকটা সুন্দরভাবে পরিবেশন করা হয়ে গেছে। তো কিলাখান লাগলো আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা কমেন্ট করিয়া জানাইতে ভুলুন না। যেন সকল ভালো থাকবা, সুস্থ থাকবা সব সময়। আল্লাহ হাফিজ।